প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে সঠিক নিয়মে ইমেল বা বৈদ্যুতিক চিঠি লিখতে হয় এবং এর সাথে আমি পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ ইমেলের সাজেশন দিয়েছিলাম। আশা করি তোমরা তা দেখিয়ে নিয়েছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আবেদনপত্র বা দরখাস্ত লিখতে হয়। সাথে সাথে আমি আবেদনপত্র লেখার ছক দেখিয়ে দিব, যাতে পরীক্ষায় আসলে তোমাদের লিখতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। এবং এর সাথে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু আবেদনপত্র বা দরখাস্ত দেখিয়ে দিব, যা তোমরা ভালোভাবে দেখে নিবে। এগুলো বিভিন্ন বোর্ড প্রশ্ন ও স্বনামধন্য কলেজগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করেছি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। সবার আগে একটি কথা, শুধুমাত্র চাকরির আবেদন ব্যতীত যে কোনো প্রকার আবেদনপত্র এক পৃষ্ঠায় লিখবে, এতে ভালো নাম্বার পাবে। আবেদনপত্র লেখার সঠিক নিয়ম: প্রথমে আমাদের তারিখ লিখে নিতে হবে, অর্থাৎ যে দিন লিখবে চাইলে সেই দিনের তারিখটিও তোমরা লিখে নিতে পারো। এরপরে যার নিকট লিখবে তা লিখবে এবং এর নিচে ঠিকানা লিখবে। ঠিকানা দেওয়া না থাকতে পারে, তোমরা নিচ থেকে প্রশ্ন অনুযায়ী ঠিকানাটি লিখে নেবে। উদাহরণস্বরূপ, যদি বরাবর অধ্যক্ষর নিকট লেখো তাহলে বরাবর অধ্যক্ষ, এর নিচে কলেজের নাম এবং কলেজের ঠিকানাটি দিয়ে দিবে। এরপরে যদি বরাবর মহাপরিচালক এর নিকট লেখো তাহলে এখানে যে কোম্পানির নাম এবং এর ঠিকানা দিয়ে দিবে। আর যদি তোমাদের চেয়ারম্যানের নিকট লেখো বা ইউনিয়ন পরিষদ বা কর্পোরেশনের কাছে লিখো, বরাবর চেয়ারম্যান বা বরাবর মেয়র এরকম লিখে এখানে ইউনিয়নের নাম বা জেলা পরিষদের নামটি লিখে দিবে। কার নিকট লিখতে হবে তা প্রশ্নে দেয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে প্রশ্ন পড়ে তা বুঝে লিখবে। এরপরে সাবজেক্ট, বিষয়টি লিখবে, অর্থাৎ কোন বিষয়ে লিখতে চাচ্ছ বিষয়টি তোমরা স্পষ্টভাবে লিখবে। এরপরে আছে সম্বোধন, অর্থাৎ যদি উদাহরণস্বরূপ বলি, যেমন জনাব, স্যার, জনাবা ইত্যাদি ইত্যাদি লিখে সম্বোধন করবে। এরপরে মূল বিষয়টি সংক্ষেপে লিখবে, অর্থাৎ অনুচ্ছেদ আকারে মূল বিষয়টি কোন বিষয়ে কিভাবে কি হয়েছে এই বিষয়টি তোমরা সম্পূর্ণভাবে তুলে ধরবে। এবং এরপরে নিবেদক নাম, পরিচয়, ঠিকানা দিবে এবং শেষ করবে। অর্থাৎ শিক্ষার্থীরা, পরীক্ষায় আবেদনপত্র আসে কলেজের অধ্যক্ষ বরাবর, চেয়ারম্যান বা কিছু চেয়ে কোনো কর্তৃপক্ষের নিকট এবং চাকরির জন্য, এই তিন ধরনের পরীক্ষায়, অর্থাৎ এই তিন ধরনের আবেদনপত্র পরীক্ষায় আসে। এখন আমি আলাদাভাবে তিনটি চকের মাধ্যমে তিন প্রকারের আবেদনপত্র লেখা শিখিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রথমে আমি অধ্যক্ষের বরাবর লেখার চকটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে তারিখটি দিবে, অর্থাৎ যে দিনের তারিখ সেই দিনে দিবে। এরপরে বরাবর অধ্যক্ষ, এরপরে কথা অনুযায়ী যে ঠিকানা, এখানে হাজিপুর কলেজ, উদাহরণস্বরূপ আমি একটি কলেজ দিয়েছি, তোমরা যে কোনো কলেজের নাম দিবে। এরপরে ঠিকানা দিয়েছি হবিগঞ্জ। এরপরে বিষয়টি, এখানে বিষয়টি লিখবে, কোন বিষয়ে লিখতে হবে অধ্যক্ষের কাছে। এরপরে জনাব বা জনাবা দিয়ে শুরু করে মূল বিষয়টি লিখবে। এরপরে নিচে অতএব দিয়ে সংক্ষিপ্ত আকারে বিষয়টি তুলে ধরবে। এরপরে নিবেদক দিবে, এরপরে আপনার একান্ত অনুগত ছাত্র, তারপর তোমার নাম দিবে, এরপরে শ্রেণী, তারপরে হচ্ছে বিভাগ, রোল নাম্বার। এরপরে এর নিচে যে কলেজে তুমি পড়ো সেই কলেজের নাম ও ঠিকানাটি দিয়ে দিবে। এখানে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কলেজ দিবে। যদি পরীক্ষার খাতায় প্রশ্নে যেই নামটি, যে কলেজের নামটি দিতে বলে সেই নামটি দিয়ে দিবে। এরপরে দুই আছে চেয়ারম্যান বা মেয়রের বা কোনো কর্তৃপক্ষের নিকট লেখার নিয়ম। এখন লক্ষ্য করো, এখানেও আগের মতো তোমরা তারিখ দিয়ে শুরু করবে, এরপরে বরাবর চেয়ারম্যান বা মেয়র। এরপরে তোমরা যে পৌরসভা বা ইউনিয়ন বসবাস করো সেটি লিখবে। এখানে উদাহরণস্বরূপ আমি কুড়িগ্রাম পৌরসভা, এরপরে কুড়িগ্রাম। এরপরে বিষয়টি লিখবে, যে সাবজেক্টটি লিখবে সংক্ষিপ্ত আকারে। এরপরে জনাব, জনাবা দিয়ে শুরু করে মূল বিষয়টি সংক্ষিপ্ত আকারে লিখে, এরপরে অতএব দিয়ে সংক্ষিপ্ত আকারে কী কারণে লিখছো সেটি তুলে ধরবে। এরপরে বিনীত নিবেদক, এলাকাবাসীর পক্ষ হতে তোমার নামটি দিয়ে দিবে, তোমরা ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবে। এখানে একটি জিনিস লক্ষ্য করো, যে সংবাদপত্রের জন্য প্রকাশের জন্য যেগুলো তৈরি করবে সেগুলো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে লিখবে। তবে এর সাথে শুধুমাত্র একটি জিনিস যোগ করতে হবে, সেটি সব কিছু একই রকম লিখে, চেয়ারম্যানের কাছে বা মেয়রের কাছে যেভাবে লিখেছো এইভাবে লিখে একই রকমে লিখে শুধু নিচে অনুচ্ছেদ আকারে কী কারণে তুমি সংবাদপত্রে প্রকাশ করতে চাচ্ছ সেটি অনুচ্ছেদ আকারে নিচে লিখে দিবে এবং সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করবে, যাতে এক পৃষ্ঠায় সেটি হয়। এরপরে চাকরির জন্য আবেদনপত্র। চাকরির জন্য আবেদনপত্র কিছুটা ভিন্ন ধরনের। আমি যে নিয়ম দেখাবো তা তোমাদের লিখতে সুবিধা হবে, এটি মনে রাখলে আশা করি যে কোনো চাকরির আবেদনপত্র তোমরা লিখতে পারবে। প্রথমে এখানে তারিখ দিয়ে শুরু করবে, এরপরে বরাবর ব্যবস্থাপক বা মহাপরিচালক যার কাছে লিখতে হবে। এখানে তোমরা কয়েকটি গ্রুপের নাম মনে রাখবে, যেমন এখানে আমি উদাহরণস্বরূপ দিয়েছি আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তারপরে 57 মতিঝিল বাণিজ্যিক এলাকা। এখানে তোমরা কয়েকটি
ইন্ডাস্ট্রিজের নাম মনে রাখবে, যাতে পরীক্ষা আসলে তোমরা তোমাদের মন অনুযায়ী দিতে পারো। আর প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, প্রশ্ন অনুযায়ী দিবে। এরপরে নিচে জনাব ও জনাবা দিয়ে শুরু করে একদম সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টি লিখবে। মূল বিষয়টি লেখার পরে এখানে তোমার নাম, তোমার পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো সারিবদ্ধভাবে নিচে একটি করে লিখবে। এরপরে তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, এটি একটি ছক আঁকবে। প্রথম ছকে তোমরা পরীক্ষা, দ্বিতীয় ছকে বিভাগ, তৃতীয় ছকে জিপিএ, এরপরে ছকে পাশের বছর, এরপরে বোর্ডগুলো লিখে সম্পূর্ণভাবে তোমরা যতটুকু পাস করেছো তা লিখবে। এরপরে অভিজ্ঞতা অর্থাৎ কি কোন বিষয়ে কোথায় চাকরি করেছো এরকম একটি অভিজ্ঞতা তোমরা তোমাদের মন অনুযায়ী লিখে দিবে। এরপর অতএব লিখে সংক্ষিপ্ত আকারে একটু বিষয়টি সংক্ষিপ্ত কী কারণে লিখেছো তা জানিয়ে দিবে। এরপরে নিবেদক, তোমার নামটি দিবে নিচে। এরপরে সংযুক্তি, কি সংযুক্তি করতে হবে সেটি তোমরা লিখতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকতার সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র এবং 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, এগুলো তোমরা লিখবে। তো চাকরির জন্য যে আবেদনপত্র লিখতে হয় সেটি তোমরা এক পৃষ্ঠায় যদি লিখতে না পারো তাহলে অন্য আরেকটি পৃষ্ঠা ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। কেননা চাকরির জন্য আবেদন যে পত্রটি লিখতে হয় এটি এক পৃষ্ঠায় লেখা সম্ভব না। যদি সম্ভব হয় লিখবে, আর সম্ভব না হলে অন্য পৃষ্ঠা ব্যবহার করতে পারবে। এখন আমি পরীক্ষায় আসার মতো কিছু আবেদনপত্র দেখিয়ে দিচ্ছি। 1. তোমার এলাকায় একটি রাস্তার সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে আবেদনপত্র লিখো। তারপরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। এখানে বলা হতে পারে অধ্যক্ষ হিসাবে নিয়োগ লাভের, সরকারি কোনো কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখে এইভাবে হতে পারে। এরপরে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে ও আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। স্টোর কিপার পদে চাকরির জন্য আবেদনপত্র লিখো। তোমার কলেজে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আবেদনপত্র লিখো। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপণন অফিসার বা বিপণন কর্মকর্তা পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র লিখো। তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য আবেদনপত্র লিখো। রাস্তা সংস্কার আবশ্যকতা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখো। অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের আশু সংস্কার দাবি জানিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লিখো। বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো। কম্পিউটার প্রোগ্রামার পদে নিয়োগের জন্য জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র লিখো। তোমার এলাকা এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন মেয়রের নিকট একটা দরখাস্ত বা আবেদনপত্র লিখো। তোমার এলাকায় একটি খাল সংস্কারের সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র লিখো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য সরবরাহকৃত কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য আবেদনপত্র লিখো। তো শিক্ষার্থীরা, এগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।